একদম কাছে চলে এসেছি। এই যেই হচ্ছে গেট, এইখান থেকেই তোমাদের যেতে হবে ভেতরে। সামনে কিন্তু এই যে পুলিশ প্রশাসনের লোকরা দাঁড়িয়ে আছে, এরা কিন্তু যারা পুজো দেবেন না তাদেরকে ভেতরে যেতে দিচ্ছেন না। ঢুকে গেছে আমাদের ট্রেন তারকেশ্বর। এই যেই দাঁড়িয়ে আছে আমাদের হাওড়া তারকেশ্বর লোকাল ছেড়ে দিয়েছে। প্ল্যাটফর্মে আসার সঙ্গে সঙ্গে ট্রেনটা ছেড়ে দিয়েছে, তাই দৌড়ে ট্রেনে উঠে পড়েছি। ইতিমধ্যে পৌঁছে গেছি শেওড়াফুলি স্টেশন। দারুণ বৃষ্টি, সবাই কিন্তু এখানে বসে আছে, সবাই কিন্তু এনারা যাবে তারকেশ্বর। প্রথম সোমবারে তারকেশ্বরে কিন্তু 3 থেকে 3.5 লাখ লোক হয়েছিল, আর এইবার 5 থেকে 6 লাখ লোক হওয়ার সম্ভাবনা আছে। হর হর মহাদেব। আজ হচ্ছে জুলাই মাসের 28 তারিখ, আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, অর্থাৎ তারকেশ্বরে আজকে অনেক ভিড় হতে চলেছে। আর আজকের আমার গন্তব্য, যাচ্ছি আমি তারকেশ্বর। ঘড়িতে সময় 11টা বেজে 45। বর্তমানে আছি আমি শিয়ালদা রেলওয়ে স্টেশনের বাইরে। এইখান থেকে এখন আমি হাওড়া যাব। আর আগেও কিন্তু আমি প্রথম সোমবারের পরে আমি গিয়েছিলাম তারকেশ্বর, তখন বেশি ভিড় ছিল না। প্রথম সোমবারে তারকেশ্বরে কিন্তু 3 থেকে 3.5 লাখ লোক হয়েছিল, আর এইবার 5 থেকে 6 লাখ লোক হওয়ার সম্ভাবনা আছে। এখন শিয়ালদা রেলওয়ে স্টেশনের বাইরে আছি। এইখান থেকেই এখন একটা বাস করে আমি যাব হাওড়া রেলওয়ে স্টেশন। হাওড়ার থেকে লোকাল ট্রেনে করে আমি যাব তারকেশ্বর। প্রথম সোমবারের ভিডিও যারা যারা দেখেছো তারা জানো, এই শ্রাবণ মাসের প্রথম সোমবারেও কিন্তু তারকেশ্বরে অনেক লোক হয়েছিল, অনেক সেখানে ভিড় ছিল, বহু ভক্তরা সেইখানে গিয়েছিল। আর দ্বিতীয় সোমবার আজকে হচ্ছে জুলাই মাসের 28 তারিখ, আজকে হচ্ছে দ্বিতীয় সোমবার। আর একটা কথা তোমাদের বলে দিই, প্রথম সোমবারের থেকে কিন্তু দ্বিতীয় সোমবারে তার দ্বিগুণের বেশি লোক হয়। আমি কিন্তু এইখান থেকে ডাইরেক্ট তারকেশ্বর যাব না, আমি প্রথমে নামবো শেওড়াফুলি রেলওয়ে স্টেশন। শেওড়াফুলির থেকে যে নিমাই তত্ত্ব ঘাট আছে, যেই ঘাটের থেকে সবাই জল তুলে যায় বাবার মাথায় জল ঢালার জন্য, সেই ঘাটে আমি প্রথমে যাব। সেইখান থেকেই আমি যাব তারকেশ্বর। নিমাই তত্ত্ব ঘাটকেই কিন্তু সব থেকে পবিত্র ঘাট মানা হয়, সেই কারণে এই শেওড়াফুলি নিমাই তত্ত্ব ঘাটেই সব থেকে বেশি লোক হয়। তো চলো বন্ধুরা, এখন আর বেশি কথা বাড়াবো না, সরাসরি যাই রোডের থেকে একটা বাস ধরে যাই হাওড়া স্টেশন। শিয়ালদার বাইরে থেকে হাওড়া পৌঁছাতে সময় লাগলো 40 থেকে 45 মিনিট মতন, আর ভাড়া নিল 15 টাকা। যেই হচ্ছে হাওড়া স্টেশন, আর এর পেছনে এই যেই হচ্ছে আমাদের কলকাতার আইকন হাওড়ার ব্রিজ। এখন সরাসরি স্টেশনের ভেতরে যাব। স্টেশনের ভেতরে গিয়ে একটা তারকেশ্বরের টিকিট নিয়ে চলে যাব লোকাল ট্রেনে। তোমরা যদি এখন তারকেশ্বরে যেতে চাও, হাওড়া রেলওয়ে স্টেশন থেকে অনেক এক্সট্রা ট্রেন দেওয়া হয়েছে, কোনো রকম সমস্যা হবে না। 15 থেকে 20 মিনিট পরপরই একটা ট্রেন আছে। সবাই কিন্তু এখানে বসে আছে, সবাই কিন্তু এনারা যাবে তারকেশ্বর। আর বোর্ডে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে তারকেশ্বর লোকাল 12টা 40-এ। এই যেই দাঁড়িয়ে আছে আমাদের হাওড়া তারকেশ্বর লোকাল ছেড়ে দিয়েছে। দেখি প্ল্যাটফর্মে আসার সঙ্গে সঙ্গে ট্রেনটা ছেড়ে দিয়েছে, তাই দৌড়ে ট্রেনে উঠে পড়েছি। এটা হচ্ছে 12টা 40-এর হাওড়া টু তারকেশ্বর লোকাল। এই ট্রেনে করে এখন যাব শেওড়াফুলি রেলওয়ে স্টেশন। সেইখানে গিয়ে যে সবার থেকে পবিত্র ঘাট আছে, যেই ঘাটের থেকে সবাই জল নিয়ে যায় বাবার মাথায় জল ঢালার জন্য, সেই ঘাটে যাব। নাম হচ্ছে নিমাই দত্ত ঘাট। বর্তমানে এসে পৌঁছেছি লিলুয়া রেলওয়ে স্টেশন। আমাদের হাওড়া থেকে ছেড়ে দিচ্ছিল ট্রেনটা। হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার জন্য টিকিট নিল 15 টাকা করে, আর দূরত্ব হচ্ছে 58 কিলোমিটার। সময় লাগবে 1.5 ঘন্টা মতন। ইতিমধ্যে পৌঁছে গেছি শেওড়াফুলি স্টেশন। দারুণ বৃষ্টি।
এখন আমি আছি শেওড়াফুলি রেলওয়ে স্টেশন। মারাত্মক ভিড় আর বৃষ্টি দারুণ হচ্ছে। তাড়াতাড়ি এখান থেকে বেরোবো, যাবো ঘাটে। যেই ঘাটটাকে সবার থেকে পবিত্র মনে করা হয়, এই শেওড়াফুলির থেকেই সেই ঘাটে যেতে হয়। আর এখন যাব আমি সেই ঘাটে। 4 নম্বর প্ল্যাটফর্মের থেকে সোজা এগিয়ে এসে এই দিকে এগিয়ে যেতে হবে। দাদা এইগুলো কত রেইনকোট? কোনটা দাদা? এটা 100 টাকা করে পাবেন, 100 টাকা। আমি ভিজলে কোনো সমস্যা ছিল না, আমার কাছে আছে সব ইলেকট্রনিকের জিনিস। সেই জন্যই এইখান থেকে এখন একটা রেইনকোট নিয়ে নেব। রেইনকোট নিয়ে তারপরেই যাব ঘাটের দিকে। আরও সব ব্যাগ তোমরা চাইলে এইখান থেকে নিতে পারো, মাত্র 100 টাকা করে। ঠিক আছে। রাস্তার পাশ থেকেই দেখো এমন পোশাক, তারপরে এই যে ঘট, জল ভরার জন্য সব কিছু তোমরা এই রাস্তার পাশ থেকেই পেয়ে যাবে। স্টেশন থেকে বেরিয়ে রেলগেট দিয়ে সোজা এগিয়ে এলেই তোমরা এই রাস্তায় পৌঁছে যাবে। এই রাস্তা দিয়েই সোজা তোমাদের এগিয়ে যেতে হবে। সোজাই আছে, বেশ ভালোই একটু হেঁটে 2 থেকে 3 কিলোমিটার হেঁটে তোমরা পৌঁছে যাবে নিমাই দত্ত ঘাটে। সেটাই হচ্ছে এই শেওড়াফুলির সব থেকে পবিত্র ঘাট। রাস্তার দুপাশ দিয়েই তোমরা পাবে সব প্রসাদ, এছাড়া আরও যেসব মালা এইসব তোমরা পেয়ে যাবে রাস্তার দুপাশ দিয়ে। এই নিমাই দত্ত ঘাটে এত পরিমাণে ভিড় হয় কি অনেক ভক্তরা সেই ঘাট পর্যন্ত পৌঁছাতে পারে না। আশেপাশের যেসব ঘাট আছে ছোট বড়, সেইখান থেকেই জল নিয়ে চলে যায় একদম তারকেশ্বর। কিন্তু এখন বর্তমানে দেখছি অনেকটা ফাঁকা ফাঁকাই আছে, খুব সহজেই যাওয়া যাচ্ছে ঘাটের কাছে। ঘাটে যাওয়ার আগে কিন্তু তার আগে এমন অনেক ঘাট পড়ে। এই পাশেও কিন্তু আরও একটা ঘাট আছে। চলে এসছি, এইদিকেই আছে ঘাট। এই যে বোর্ড লাগানো আছে এইদিকেই হচ্ছে এটা নিমাই দত্ত ঘাট। 30 থেকে 40 মিনিট লেগে গেল স্টেশন থেকে এই নিমাই দত্ত ঘাটের এইখানে আসতে। এই যেই হচ্ছে ঘাটের প্রবেশদ্বার, এইখান থেকেই সামনে এগোবো। আর এর পাশ থেকেই কিন্তু তোমরা সব জিনিস পেয়ে যাবে পুজোর জন্য, এছাড়া সব জল তোলার জন্য জিনিসগুলো পেয়ে যাবে। এই দিক থেকেই যারা আসছে তারা সব বাইরে বেরিয়ে এখন যাবে তারকেশ্বরে। এই দিক থেকে সবাই যাচ্ছে জল আনার জন্য। সবাই দেখো ঘাটে কিভাবে জল ভরছে, সব কিন্তু ঘরগুলো পাশ দিয়ে রাখা হয়েছে। বন্ধুরা এই যেই হচ্ছে নিমাই দত্ত ঘাট। দেখো স্টেশনে নামার পরে সবাই কিন্তু আসে এই নিমাই দত্ত ঘাটে আসার জন্য। এখানে কিন্তু এখন অনেক ভিড়, সবাই এখন জল নিচ্ছে, আবার অনেক লোক যাচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে। দারুণ ভিড় এইখানে, মাইকে অ্যানাউন্স করে সব লোকদের যেতে বলা হচ্ছে। এই ঘাটটাকেই কিন্তু সব থেকে পবিত্র মানা হয়, সেই জন্যই এই ঘাটে সব থেকে বেশি ভিড় হয়। এটাই হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহে এসছি শেওড়াফুলি রেলওয়ে স্টেশন থেকে নিমাই দত্ত ঘাটে। আর এখন কিন্তু বর্তমানে জোয়ার চলছে, জোয়ারের কারণে জল অনেকটা বেশি, তো সবাইকে আগে যেতে বারণ করা হচ্ছে। ঠিক আছে, রেইনকোটটা নিয়ে এসেছি, এটা পরে এতটাই গরম লাগছে কি ভেতর দিয়ে আমি পুরোপুরি ঘেমে গেছি। ঘাটের সামনেই কিন্তু এখান থেকে তোমরা মালা, তুলসী পাতা আরও সব কিছু এই যে পেয়ে যাবে, পুরো সাজানো গোছানো আছে। আসছে সবাই ঘাটের দিকে, আর এই দিক থেকেই সবাই বেরিয়ে যাবে একদম তারকেশ্বরে যাওয়ার উদ্দেশ্যে। দেখা হয়ে গেছে, এখন এইখান থেকে সরাসরি যাব শেওড়াফুলি রেলওয়ে স্টেশন, সেইখান থেকে তারকেশ্বর চলে যাব। তো এখন এখান থেকে যাই শেওড়াফুলি স্টেশন, সেইখানে গিয়ে এবার কথা হচ্ছে। যেমনভাবে এসছি তেমনভাবেই আবার চলে যাব। এই দেখো এটাই হচ্ছে স্টেশনের অবস্থা। তারকেশ্বর ট্রেনটা কোন দিকে দেবো? ওই একদিকে
এখন চলে এসেছি শেওড়াফুলি স্টেশন, 1-2 নম্বর প্ল্যাটফর্মে তারকেশ্বর লোকাল দেবে। আমরা সেই ট্রেনে করে এখন যাব তারকেশ্বর। এই একটা যাচ্ছে তারকেশ্বর লোকাল, এটাও কিন্তু সরাসরি যাবে তারকেশ্বর। চলে এসেছি আমি শেওড়াফুলি স্টেশন, এখন 1-2 নম্বরে ট্রেন দেবে আমাদের তারকেশ্বর যাওয়ার। ট্রেনটা আসলেই সরাসরি যাব এখান থেকে তারকেশ্বর। শেওড়াফুলির ভিড় তো এখন দারুণ আছে, জানি না তারকেশ্বর গিয়ে কতটা ভিড় থাকবে। বর্তমানে কিন্তু দারুণ ভিড় এই শেওড়াফুলি স্টেশনে। আর এই যেই হচ্ছে তারকেশ্বর যাওয়ার গাড়ি ছেড়ে দিয়েছে দাদা, তারকেশ্বর এটা। এই ট্রেনটা আসলো তারকেশ্বর স্টেশন থেকে, সেই জন্য শেওড়াফুলির থেকে এতটা ফাঁকা। হাওড়ার থেকে যেই ট্রেন আসছে সেই ট্রেনে কিন্তু অনেকই ভিড় আছে। শেওড়াফুলি স্টেশন থেকে বেশ ভালোই ভিড় ছিল শেওড়াফুলি স্টেশনে। এইখান থেকেই সবাই জল নিয়ে যায় বাবার মাথায় জল ঢালতে। সেদিকে যাওয়ার আগেই এই গেট দিয়ে সোজা এগিয়ে গেলেই হচ্ছে এইখান থেকে সরাসরি যাই তারকেশ্বর স্টেশন। সেইখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। শেওড়াফুলির থেকে তারকেশ্বর দূরত্ব হচ্ছে 38 কিলোমিটার আর সময় লাগবে 1 ঘন্টা। যদি তোমরা হাওড়া থেকে আসো তাহলে সময় লাগবে 1.5 ঘন্টা। ঢুকে গেছে আমাদের ট্রেন তারকেশ্বর। সবাই কিন্তু সবাই ট্রেনে উঠে গেছে। যেই হচ্ছে তারকেশ্বর স্টেশন, এখান থেকে সোজা এখন বেরিয়ে যাব। দারুণ ভিড়। এইখান থেকেই এখন সবাই চলে যাবে হাওড়ার উদ্দেশ্যে। এখন ঘড়িতে সময় 4টের কাছাকাছি, যেহেতু বিকেল হয়ে গেছে। অনেক লোকই কালকে রাতে বেরিয়ে সকাল সকাল পুজো দিয়ে জল নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এইখান থেকে বেরিয়ে এদিকে আছে ক্যাম্প, যেখানে সব ভক্তরা আছে। এই পাশে আছে এই যে তারকেশ্বর স্টেশন। আর এই দিক থেকে আমাদের যেতে হবে ডান দিকে, এইদিকে আমাদের এগিয়ে যেতে হবে। কালকের থেকে কিন্তু রাতের থেকে এখানে গাড়ি ঢুকছে। আর যাদের বাড়ি আরও বেশি দূরে তারা আসছে আরও আগের থেকে, 1-2 দিন আগের থেকেই বাড়ি থেকে বেরাচ্ছে। সামনের দিকে এগিয়ে গেলেই হচ্ছে তারকেশ্বর ভোলে বাবার মন্দির। এইখান থেকে এখন সরাসরি চলে যাব মন্দিরে। সবাই যাচ্ছে রাস্তা বরাবর, হেঁটে যাব, পৌঁছে যাব। এইখান থেকে বেশি দূরত্ব না, এইখান থেকে মন্দির 1 কিলোমিটারও না, এগিয়ে গেলেই হচ্ছে মন্দির। কত লোক দেখো, কত লোক। আজকে হচ্ছে জুলাই মাসের 28 তারিখ, অর্থাৎ শ্রাবণ মাসে আজকে হচ্ছে দ্বিতীয় সোমবার। দ্বিতীয় সোমবারে বেশ ভালোই ভিড় স্টেশনে, কিন্তু আরপিএফ পুরো ভর্তি। সেই জন্য স্টেশনে আর অত বেশি ভিডিও করলাম না। যে রাস্তা ধরে আগে আমরা সামনের দিকে করছিলাম, ওই রাস্তা ধরলেও এই দিক থেকে আবার এইদিকে আসবে। আমি আসলাম ফাঁকা দিয়ে, সোজা এসে বাঁ দিকে ঢুকে গেলাম, ডান দিকে ঢুকে গেলাম। তারপরে এই যে আবার একই রাস্তায় পৌঁছে গেলাম। এই দেখো, এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে যেতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু তরুণ, এই সোজা এগিয়ে যেতে হবে। দারুণ বৃষ্টি, রাস্তার দুপাশ দিয়েই দেখতে পারবে। এইখান থেকেই সবাই নিয়ে যায় হাতের জন্য সেই দড়ি, প্রসাদ সব কিন্তু এইখান থেকেই নিয়ে যাবে। পাশ দিয়ে কিন্তু অনেক দোকান আছে এইসবের। এখান থেকে মন্দির কিন্তু সোজা গিয়ে ডান দিকে অ্যারো দিয়ে বোঝানো হয়েছে সব কিছু। এখানে কিন্তু একটা বোর্ড আছে যে এখানে 100 টাকার বদলে তোমরা স্পেশাল লাইনে যেতে পারো এইদিকে। আর এইদিকেই পাশ দিয়ে আছে সব মালা, এছাড়া সব সুতো, এইসব তোমরা এই জায়গা থেকে পাবে। বন্ধুরা একদম কাছে চলে এসেছি, এই যেই হচ্ছে গেট। এইখান থেকেই তোমাদের যেতে হবে ভেতরে। আর আমি যেহেতু পুজো দেবো না, এখানে আছে সব পুলিশেরা আছে, পুলিশ প্রশাসনের লোকেরা, তো ভেতরে হয়তো যেতে পারবো না। শোনা হচ্ছে পুজো দেবেন কিনা, তারপরে এই ভেতরে যেতে দেওয়া হচ্ছে।
এখন ভেতরে কিন্তু দারুণ ভিড়, আমি সেই জন্য আর ভেতরে যাব না, বাইরের থেকেই তোমাদের সবটা দেখিয়ে বেরিয়ে যাব। বন্ধুরা সামনে কিন্তু এই যে পুলিশ প্রশাসনের লোকরা দাঁড়িয়ে আছে, এরা কিন্তু যারা পুজো দেবেন না তাদেরকে ভেতরে যেতে দিচ্ছেন না। আমি বাইরেই এই জন্য দাঁড়িয়ে আছি, সবাইকে দেখো এখান থেকে বের করে দেওয়া হচ্ছে। আমি এখানে দাঁড়িয়ে আছি, সব জিনিস দেখাবো তারপরে বেরিয়ে যাব। পাশ দিয়ে দেখো সব কিন্তু দোকান আছে, আর এই পাশ দিয়ে সব হোটেল তোমরা পেয়ে যাবে, যেখান থেকে তোমরা রেস্টুরেন্ট পেয়ে যাবে, যেখান থেকে তোমরা চাইলে ভাত এইসব খেতে পারো। দেখো এইদিকে কিন্তু আছে 100 টাকার বদলে স্পেশাল লাইন এই যে, আর এইদিকে সব পুলিশ প্রশাসনের লোক দাঁড়িয়ে আছে, এইদিকে আছে কমিটি। কত করে? 20 টাকা দাও, 20 টাকা দাও। বন্ধুরা বলতে গেলে দারুণ বৃষ্টি হচ্ছে, ভিজে পুরোপুরি এই রেইনকোটটা নিয়েছি বলে বেঁচেছি, আর ক্যামেরা বলতে গেলে প্রায় ভিজেই গেছে। এখন সরাসরি এখান থেকে স্টেশনে যাই, ভিড় তো দেখতেই পারলে। এখন সরাসরি যাবো স্টেশনে গিয়ে আবার সব কথা বলছি, নাহলে ক্যামেরা পুরো ভিজে হয়তো এখনই শেষ হয়ে যাবে। তারকেশ্বর স্টেশন দেখো, বাইরে কিন্তু সব পুলিশ প্রশাসনের লোক দাঁড়িয়ে আছে, আরপিএফরা সব। এটাই হচ্ছে তারকেশ্বর স্টেশন। খুব তাড়াতাড়ি ভেতরটা ঘুরে আসলাম, এখন ভেতরে গিয়ে একটা টিকিট নিয়ে বাড়ি চলে যাব। বেশ দারুণ বৃষ্টি হচ্ছে, সেই কারণে ক্যামেরা পুরোপুরি ভিজে গেছে, আর এখন ভেতরে গিয়ে একটা টিকিট নিয়ে সরাসরি বাড়ি চলে যাব। আজকের ভিডিওতে আমি তোমাদের এই তারকেশ্বরের এইটুকুই দেখালাম। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।